কোভিড-19 এক অদৃশ্য ভাইরাস বদলে দিয়েছে আমাদের পৃথিবী। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ভাইরাসটি কিভাবে ছড়ায়? এর পিছনের বিজ্ঞানটি কী? চলুন বিস্তারিত জেনে নেই। কোভিড-19 এর কারণ SARS-CoV-2, একটি আরএনএ ভাইরাস যা মূলত মানুষের শ্বাসতন্ত্রকে আক্রমণ করে। এটির নামের মধ্যে করোনা এসেছে ভাইরাসটির গঠন থেকে। ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখলে দেখা যায় এটি একটি মুকুট বা ক্রাউন এর মতো দেখতে, যা স্পাইক প্রোটিন দিয়ে ঘেরা। এই স্পাইক প্রোটিনই ভাইরাসের মানব কোষে ঢুকতে সাহায্য করে। এটি আমাদের ফুসফুসের কোষে থাকা ACE2 রিসেপ্টরের সঙ্গে জুড়ে যায় এবং সেখান থেকে ভাইরাস কোষের ভেতর ঢুকে যায় এবং জিনগত উপাদান কপি করতে থাকে। কিভাবে ছড়ায়? SARS-CoV-2 ছড়ানোর প্রধান মাধ্যম ড্রপলেট ও অ্যারোসল, মানে হাঁচি, কাশি বা কথাবার্তার সময় মুখ থেকে যে ছোট ফোঁটা বের হয় তার মাধ্যমেই ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে। ঘন ঘন স্পর্শ করা জিনিসপত্র, যেমন দরজার হাতল, মোবাইল, টেবিলে ভাইরাস ঘন্টার পর ঘন্টা বেঁচে থাকতে পারে। কিছু গবেষণা দেখা গেছে ভাইরাসটি 5 মিটার পর্যন্ত বাতাসে ভেসে থাকতে পারে, বিশেষত বন্ধ ঘরে যেখানে বাতাস চলাচল কম। বিশেষভাবে উদ্বেগজনক হলো অনেক উপসর্গহীন থাকলেও সংক্রমণ ছড়াতে পারে। একে বলে সাইলেন্ট ট্রান্সমিশন। মিউটেশন ও ভ্যারিয়েন্ট। ভাইরাসটির আরএনএ গঠন খুবই অস্থির, তাই বারবার রূপ বদলাতে থাকে, যাকে বলে মিউটেশন। এভাবেই তৈরি হয়েছে বিভিন্ন ভ্যারিয়েন্ট, যেমন আলফা যুক্তরাজ্য, ডেল্টা ভারতে, অমিক্রন দক্ষিণ আফ্রিকায় এবং সর্বশেষ BA.2.86, যেটি 2025 সালের মাঝামাঝিতে দ্রুত ছড়াতে শুরু করেছে। এই ভ্যারিয়েন্টগুলো আগের তুলনায় আরও বেশি সংক্রামক এবং অনেক বেশি টিকা পুরোপুরি কার্যকর নাও হতে পারে। প্রতিরোধে ভ্যাকসিন শরীরে অ্যান্টিবডি তৈরি করে, যা ভাইরাস ঢুকলেই তাতে চিহ্নিত করে ধ্বংস করে দেয়। তবে নতুন ভ্যারিয়েন্ট কারণে বুস্টার ডোজ এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মাস্ক পরা, হাত ধোয়া এবং দূরত্ব বজায় রাখা, এগুলো শুধু অভ্যাস নয়, বিজ্ঞানসম্মত প্রতিরোধ ব্যবস্থা। একটি ছোট ভাইরাস যার দৈর্ঘ্য মাত্র 120 ন্যানোমিটার, অথচ তার ক্ষমতা গোটা বিশ্বকে থামিয়ে দেওয়ার মতো। করোনা শুধু রোগ নয়, এটা বিজ্ঞানের এক চলমান যুদ্ধ। এয়ার ফানুস আপনাকে রাখছে বিজ্ঞান ও সংবাদের সীমানায়। এবং পরবর্তীতে কী ধরনের বিশ্লেষণমূলক ভিডিও পেতে চান তা জানাতে আমাকে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন এয়ার ফানুসের।